আর এই যে এখানে পান নিয়ে এসছে, দেখো অবস্থা তোমরা। তার আবার ডেডিকেটেড কৌটো। দ্বিতীয়ত একটা প্রি বার্থডে ট্রিপ পেয়েছি প্রতিমের থেকে। হয়েছে এখন পাওয়ার কাট, আর মেয়ে এখানে দাঁড়িয়েছে এখন জন্মদিনে আলমারিতে সাজুগুজু করতে, আলমারির আয়নায় আর কি। So this is the platter for today. তো জীবনে এত তারা কি সেট বলার আগেই টিপা বন্ধ করে দিচ্ছে। এই চাটা কালকে একটা ক্ষতিও হয়ে গেছে চাটাতে। হ্যাঁ, ফুটো হয়ে গেছে। ওই পার্টি পপারটা জ্বালাতে গিয়ে ওটা দুম করে ফেটেছে আর চাদরের মধ্যে টুক করে পড়ে ফুটো হয়ে গেছে। গুড মর্নিং, ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু মি। আজকে 14 জুলাই আমার জন্মদিন। ও গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে, এখন বাজে 12:48, 12:48। এত দেরি করে আমি উঠিনি, আমি উঠেছি সকাল মাত্র 11টায়। আজকে আমি সদ্য জন্মেছি না, ওই জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। আর আজকে আমার আনন্দের অনেক কারণ আছে। প্রথমত আমার জন্মদিন, দ্বিতীয়ত একটা প্রি বার্থডে ট্রিপ পেয়েছি প্রতিমের থেকে। প্রি বার্থডে দুটো গিফট পেয়েছি, একটা হলো ওয়ার্ড্রপ, একটা বেডসাইড টেবিল, সাথে ইনক্লুডেড আজকে মা বাবা এখানে এসছে। গেল বছর জন্মদিনে আমি ওখানে গেছিলাম, আর এবার জন্মদিনে মা বাবা এখানে এসছে। মা সকাল সকাল চলে এসছে। সকাল সকাল মা আসার ফলে আমার একটা সুন্দর ব্রেকফাস্ট হয়েছে। আর তোমাদের সাথে দেখাই, এই যে বাবা এসছে, বাবা ড্রেস চেঞ্জ করে ফেলেছে এসে, আর আমার ওয়ার্ড্রপটা বাবা এখন দেখছে। আর নিচে মা ওই মায়ের সাথে গল্প করছে, ওই বাবার সাথে গল্প করছে। আর আমার বার্থডে ব্রেকফাস্ট মেনু রয়েছে প্লেট ফুল অফ লুচি, সাদা আলুর তরকারি আর গোপালের প্রসাদ। ও বাড়িতে মা গোপুকে পুজো দিয়ে এসছে, সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে। চূড়ান্ত গরম পড়েছে আর চূড়ান্ত বৃষ্টি হচ্ছে। আমার জন্মের সময় বৃষ্টি হয়েছিল বই কি। নিচে মায়ের সাথে দেখা করাই তোমাদের সাথে খাবো ইচ্ছা হলো, তাই লুচি নিয়ে তোমাদেরকে দেখাতে এলাম যে মা এসছে। লুচি কি করে জল হবে বলো, শক্ত হয়ে যাবে। এই যে মায়ের সাথে গল্প করছে, মা চা খাচ্ছে, দুই মাই চা খাচ্ছে। আর ওই যে বাবা ওখানে বসে আছে, বাবার ব্রেকফাস্ট হয়েছে। বাবা কি খাচ্ছ? কিছু খাচ্ছে না, ফোন দেখছে। ও আচ্ছা, আর এই হচ্ছে এই বাড়িতে ঠাকুরের প্রসাদ, মিষ্টি। বাবার খুব আনন্দ, বাবা বলছে খোলা জিনিস বাবা আর সামলাতে পারছে না নিজেকে। আর এখানে রান্না বান্নার প্রিপারেশন চলছে, আগে আমি লুচিটা খেয়ে নিই। আমার আজকে প্রিন্সেস ট্রিটমেন্ট হচ্ছে। হ্যাঁ দেব, ওই যে বাবার চাহিদা শুরু হয়ে গেছে। মা এসে প্রতিম লুচি খেয়ে বলেছে দারুন। আজকে প্রতিম অফিস হাফ হাফ করে করবে। এ কড়াই গরম, চাঁদের হাট বসেছে বাড়িতে আজকে। এইখানে দুই মা মিলে করছে আমার জন্মদিনের সমস্ত রান্নার প্রিপারেশন। ভাজা হচ্ছে, ডাল হচ্ছে, এখানে ভাত বসিয়েছে মা। আমার শাশুড়ি মায়ের কাছে আমি দাবি রেখেছিলাম যে পাবদা মাছের ঝাল খাবো ঘন করে পোস্ত দিয়ে, নট সর্ষে দিয়ে। আমার পোস্ত দিয়ে বেশি প্রিয়, সেই জন্য এখানে চলছে প্রিপারেশন। পাবদা মাছকে নুন হলুদ দিয়ে মাখানো হচ্ছে, আর এখানে তেল গরম হচ্ছে ফর দ্যাট ডিশ। তো এখন নিজের জন্মদিনের জন্য নিজেই কাঁসা থালা বাটি গ্লাস বার করছে। আমি পারি, মানে আমি তো ঠিক বুঝতে পারছি না কোনটা বার করতে হবে না করতে হবে, কি করা যাবে। আমাদের একটা সেটই শোনা যাচ্ছে না বলে বলছি। আমাদের একটা সেটই রয়েছে, ওটাই জন্মদিন অ্যানিভার্সারি তো হয় না, জন্মদিন। ওর জন্মদিন আমার জন্মদিন সবেতেই পেতে। আমার জন্মদিন ওটা আমি ইউজ করি, ওর জন্মদিন ওটা ও ইউজ করে। এই যে সেই সেটটা তিনটে বার করে নে। তো এই হচ্ছে বিশেষ থালা, বেশ পলিশড থালা। এগুলো এত ভারী না যে মাথায় মারলে মাথা ফেটে যাবে। কিন্তু এটা কি এই গ্লাসটাই? না মনে হচ্ছে এই গ্লাসটা নয়। না, একটা গ্লাস আছে তো দেখ। আচ্ছা, এই দুখানা থালা দেবা তোরে, আর একটা থালাও তো আছে। আমরা ওই থালাটাকে ইউজ করি না কেন? ওই থালায় তো আমি বসে খেতে পারবো রে, আমি বসেও তো ভাত দেওয়ার জায়গা হবে। এই গ্লাসটা আমার গ্লাস আর ওইটা প্রতিমের গ্লাস। যদিও দুটো থালা আছে, আমরা ইউটিলাইজ করি না, আমরা একটাই ইউটিলাইজ করি। যাই হোক, এই হচ্ছে মেসু সিচুয়েশন আমাদের ঘরের মোটামুটি। কারণ কালকে আমরা এসছি, এই আলমারিটা হওয়ার জন্যই অ্যাকচুয়ালি ঘরে এত ধুলোবালি হয়েছে, না হলে ঘরে ধুলো আসার কোনো সিচুয়েশনই ছিল না। একদমই তাই। চান হয়নি, চান করতে যাব। আমি ততক্ষণ তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখাই। দিস ইজ সামথিং রেইনি ডে। রেইনি ডে। আমার জন্মের সময় বৃষ্টি হয়েছিল।
তাই জন্য ওর নাম ভ্যাচুলে। আমাকে ওই জন্য সবাই বাদুলে বলে, কারণ আমার জন্মের সময় বৃষ্টি হয়েছিল। বাদুলে পাদুলে, পা দুলের কথাটা দু রকম মানে আছে, একটা হচ্ছে পা দুলিয়ে, আরেকটা ব্যাপার, তোমরা সেটা বুঝে নাও। বিপ বিপ। জীবনে কি তোর জীবনে এত তারা কি সে বলার আগেই টিপা বন্ধ করে দিচ্ছে। কি বলছিস বল দেব। তো ভুলে গেছি, তো মাথা গরম হয়ে গেল। আজকে চান তোর এত মাথা গরম কেন হয়? এ তো ফ্রিকোয়েন্ট ডিসঅর্ডার আছে। আমাদের এই চাদরটা মিস্ত্রি দাদারা মোটামুটি হাবু দিয়ে রেখেছে, এটা আছে চেঞ্জ হবে। এই চাদরটা কালকে একটা ক্ষতিও হয়ে গেছে চাদরটাতে। হ্যাঁ, ফুটো হয়ে গেছে। ওই পার্টি পপারটা জ্বালা থেকে ওটা দুম করে ফেটেছে, আর চাদরের মধ্যে টুপ করে পড়ে ফুটো হয়ে গেছে চাদর। হয়েছে এখন পাওয়ার কাট, আর মেয়ে এখানে দাঁড়িয়েছে এখন জন্মদিনে আলমারিতে সাজুগুজু করতে, আলমারির আয়নায় আর কি। উদ্বোধন। এটাকে আলমারি বলা যাবে না, ড্রেসিং টেবিল বলা যাবে, কি বলা যায় বলতো? ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ উইথ মিরর। ওয়ার্ড্রপ উইথ মিররই তো হয়, উইদাউট মিররও হয়। উদ্বোধন সঙ্গীত গেয়ে ফেলেছি ওয়ার্ড্রপে। জন্মদিনের দিন উদ্বোধন সঙ্গীত গাইলাম উইথ পাওয়ার কাট। জন্মদিনের দিন আমার পাওয়ার কাট হয়ে গেছে, ট্রান্সফরমার উড়ে গেছে, ট্রান্সফরমার পার্টি পপারের কাজ করে দিয়েছে। সেটাই তো বলছি, আমার জন্মদিনে বৃষ্টি হয়েছিল কিনা তা নিয়ে কথা হচ্ছে, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখানে ফ্ল্যাশ জ্বালানো। এইখানে হচ্ছে আমার খাওয়ার বাড়া, এই যে এখানে আমার খাওয়ার বাড়া হচ্ছে ভাত, 5 রকমের ভাজা, লাল শাক, পেঁপের তরকারি। বাটি ছিল তো? দই দেবো, আচ্ছা মাছ দেবো, দই দেবো। ব্যাস, পেঁপের তরকারি ইজ মাস্ট। সবজি খেতে হবে, না হলে কালকে সকালে ভোগাবে আমাকে। আমি মোটামুটি যা যা চেয়েছিলাম সবই তা রান্না হয়েছে। এখানে জল রয়েছে, এখানে রয়েছে মুসুরের ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে রয়েছে 5 রকমের মিষ্টি, ঠাকুরকে পুজো দেওয়া। আর মা এখানে ফ্রিজে কি অন্বেষণ করতে গেছো? ও দই। একটা ডিশ নিয়ে তো আমি এসে গেছি এখন। এই যে পেছনে সে ঘুরঘুর করছে। তো এখন কালকে তার একটু দুঃখ হয়েছে, রাত্রিবেলাতে আমি তার ভিডিও ভালো করে দিতে পারিনি। আমাকে পুরো ভূত নিকে লাগছে, আমি বুঝতে পারছি ব্যাপারটা, কারণ পুরো সেই ভূতের মতো লাগছে ছবি টবি লাগিয়ে। কেন তুই ফ্ল্যাশটা অন কর না? এই তো ফ্ল্যাশ, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলছি, এইবারে আমি ব্যাক ক্যামেরা করছি, দেখো। সো দিস ইজ দ্য প্ল্যাটার ফর টুডে। এখন চলছে ওয়ান কাইন্ড অফ আশীর্বাদ পর্ব, টাকা চোয়ানো পর্ব হয়ে গেছে। শুরু করতে হবে। এবার সে কি দিয়ে শুরু করতে হয় বুঝতে পারছে না, শাক দিয়ে শুরু করতে হয়। ও খেয়ে নি, তাও খাচ্ছে না। না কেন, আমি শুরু করে দিয়েছি, এবার শুরু করে দে। তা একটু বলে দেওয়া হোক এখানে, এগুলো এটা হচ্ছে প্রথমে মিষ্টি দিয়ে শুরু হচ্ছে, এটা মিষ্টি, এটা দই, এটা হচ্ছে ফেভারিট পাবদা মাছ, এটা হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, এটা কি দিয়ে বলে দে। এটা পোস্ত, সর্ষে বাটা নেই, পোস্ত আছে, এটা ভাত, এটা বলার কিছু নেই, এটা 5 রকমের ভাজা, এটা পেঁপের তরকারি, না হলে পেছন দিয়ে বেরোবে না, আর এটা হচ্ছে লাল শাক। একদম দুর্দান্ত ফিট। জন্মদিন আমার, প্রতিমা আগে ভাগে রেডি হয়ে যাচ্ছে, ওখানে কিন্তু মায়ের চশমাও আছে, দেখে নিস। এই পচা ঘড়িটা পরছিস কেন? ভালো ঘড়িটা কোথায়? সে যেটাই হোক না কেন, এই যে আমাদের ফুল সাইজ মিররে আমাদের লম্বা মানুষ দেখতে পাচ্ছে নিজেকে পুরোপুরি, দূরেও যেতে হচ্ছে না। আই থিংক হি ইজ গেটিং রেডি ফর গোয়িং আউটসাইড। ফর হুজ বার্থডে? যে ভিডিও করছে তার। কিন্তু আমি রেডি হইনি। আই এম ইন মাই শর্টস অ্যান্ড টিজ। রেডি হব, এই যে সমস্ত রেডি হওয়ার জিনিসপত্র এনে রেখেছি, রেডি এক্ষুনি হব। রেডি হওয়ার জন্য আমার মাথায় সবসময় র ফাইল রেডি থাকে, সেরকম আজ আমার র ফাইল রেডি হয়। উই আর গোয়িং আউটসাইড ফর ডিনার ডেট উইথ ফ্যামিলি অবভিয়াসলি, বিকজ ইটস বার্থডে। বার্থডে হোক বা অ্যানিভার্সারি, ফ্যামিলির সাথে একটা দিন সেলিব্রেট করে তারপর তো নিজেদের জন্য মানে অঢেল দিন পড়ে রয়েছে,
তো ফটাফট রেডি হব। হ্যাঁ, আমরা নিজেদের জন্য প্রি বার্থডে সেলিব্রেশন করে এসেছি দীঘাতে। এখন ফ্যামিলির সাথে সেলিব্রেশনে যাচ্ছি। আর ফাইনালি বৃষ্টিটা একটু ধরেছে। আর প্রতিম যাচ্ছে এখন আমার জন্য বার্থডে কেক আনতে, যেটা মায়ের তরফ থেকে আমার হবে। কালকে প্রতিমের তরফ থেকে এটা কেটে ফেলেছি। এখন প্রতিম বেরোচ্ছে আমার কেক আনতে। সাবধানে এসো। ফুল রেডি হয়ে গেছি, সবার সাথে সাথে আমিও রেডি। এখন বেরোচ্ছি, চলে এসছে গাড়ি, যাওয়া যাক মারা নিচে। বেরিয়ে গেছি আমরা এখন, আমি, মা, আর এখানে রয়েছে সামনে প্রতিম। আমরা তিনজন এই গাড়িতে, আর মা বাবা গেছে আরেকটা গাড়িতে, কারণ এর থেকে বড় গাড়ি পেলাম না, যার জন্য অতজন একটা গাড়িতে তো হবে না, দুটো গাড়ি করে নিয়েছি। এখন যাচ্ছি। মায়েরা আগে আগে হয়তো কিছুটা পৌঁছেছে, এখনো পুরো পৌঁছায়নি, ইম্পসিবল ব্যাপার। আমাদের থেকে 5 মিনিট আগে ওরা বেরিয়েছে। আমরা যাচ্ছি পিছু পিছু ওদের, ওখানে গিয়ে দেখা হবে। বাবারা বেরিয়েছিল আমাদের আগে, কিন্তু বাবাদের গাড়িকে ওভারটেক করে আমরা আগে আগে পৌঁছে গেছি। কিন্তু বাবাদের গাড়ি ওই পিছনেই আছে, ঝাপসা হয়ে গেছে, গ্লাস দেখা যাচ্ছে না। নামি নেমে দেখাচ্ছি। এই মাও শাড়ি পরেছে, ওই মাও শাড়ি পরেছে। চলে এসছি আমরা দাদা বৌদিতে, লিফটে করে উঠছি। এই যে আমাদের 4 জনের সাজগোজ। এই সেকেন্ড ফ্লোরে বসবো আমরা, সেকেন্ড ফ্লোরেই বসে থাকি আমরা। বাবা আসেনি, তার কারণ হচ্ছে বাবা রাত্রিবেলা খেয়ে সহ্য করতে পারে না বাইরের খাবার, ওই জন্য আসেনি। আমরা সবাই মিলে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা দুজন ভেবেছি এখানে খেয়ে যাব, ডিনার করে যাব, স্টার্টার ডিনার সব করে যাব। কিন্তু বাবা আর মায়ের ইচ্ছা যে তারা খাবার বাড়ি নিয়ে যাবে, বাড়ি গিয়ে খাবে। আমরা 3 জন খাবো, এরা স্টার্টার খেয়ে বসে থাকবে, আমাদের জন্য অপেক্ষা করবে। আমাদের খাওয়া কমপ্লিট হবে, তারপর এরা বাড়ি যাবে প্যাকিং করে। আচ্ছা, ওটাকে বলি একটু হ্যাপি বার্থডে এটা প্লে করে দিতে। চল। এখন তার বার্থডে, মাও তার পাশে বসে আছে আলটিমেটলি, বাট ঠিক আছে, বার্থডেটা হচ্ছে মধ্যমণিরই। এই যে বার্থডেতে গান চালানোর কনসেপ্টটা না, এটা প্রথম বারবিকিউ নেশনে ছিল, এখন দেখি সব জায়গাতেই করে। তবে দাদা বৌদিতে এরকম একটা সুন্দর ডেকোরেশন করা একটা ট্রে টাইপের আসে, যেখানে কেকটা ওরাই সাজিয়ে দেয়, ওদের কেকটা হ্যান্ড ওভার করে দিলে, আর তারপর কেকটা কাটিং এর জন্য আসে, ওরা উইশ করে, ওরা গান চালায়, বেশ ভালোই লাগে। বাইরে গিয়ে বার্থডে সেলিব্রেট করতে সব কিছুর মধ্যে একটা খুঁত থেকে গেছিলো, সেটা হচ্ছে যে আমার শ্বশুরমশাই আসেননি। বললামই কারণ, যে বাইরের খাবার রাতে ওনার সহ্য হয় না, তাই জন্য। ঠিক আছে, আমরা সবাই মিলে বার্থডে সেলিব্রেট করেছিলাম আগের দিন রাতে বাড়িতে, সেই ব্লগগুলো দেবো। এই বার্থডে ব্লগটা আগে চলে যাক, তারপর আগের দিনের রাতের প্রি বার্থডে সেলিব্রেশন, তার আগে প্রি বার্থডে ট্রিপ, সমস্ত কিছুর ব্লগ তোমাদেরকে শেয়ার দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট ওয়েট ফর দ্যাট থিং। অনেকগুলো ব্লগ না পরপর জমে গেছে, যার জন্য এইটা আগে পোস্ট করছি, কারণ বার্থডেটা রিসেন্ট গেছে। এইটা পোস্ট করে নিয়ে সেগুলো আমি পোস্ট করছি। আর আমার শাশুড়ি মা টপ করে বেশি করে মুখে দিয়ে দিয়েছে, মুখটা না বেশি হা হয় না, ওই জন্য নিতে একটু অসুবিধা হচ্ছিল কেকটা পুরোটা মুখে। আর আরেকটা ঘটনা হয়েছে, আমার বাবাকে দেওয়া হয়েছিল ফোনটা ধরতে, তো বাবা আমাকে ক্যাপচার করেছে, কিন্তু আমি যে প্রতিমকে খাওয়াচ্ছি, প্রতিমের মুখটা আসেনি। এই একটা দুঃখের বিষয় থেকে গেল। ঠিক আছে, কিছু পাওয়ার মধ্যে কিছু না পাওয়া থাকা ভালো, সব পেয়ে গেলে আর পরে পাবো কি। স্টার্টারের হাফ সার্ভ হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই বাবার পছন্দের, বাবার জামাই আগে মেরে দিয়েছে। প্লেট সার্ভ হয়ে গেছে। আর এদের একটুখানি ইন্টেরিয়রটা তোমাদের দেখিয়ে দিই ভালো করে। এর আগেও দেখিয়েছি, বাট স্টিল একটু দেখাচ্ছি। এটা কাইন্ড অফ সেন্টার অফ দিস ফ্লোর, সেন্টারটা পুরো এরকম করা, যথেষ্ট সুন্দর। ওইখানে একটা মকটেল কাউন্টার আছে, লাইভ মকটেল কাউন্টার। ওইদিকে ওনাদের কিচেন আছে, আর এখানে প্লেট ফেট রাখা হয় সব। এগুলো ইন্টেরিয়ার খুব সুন্দর, আমার তো এই পাতাগুলো বড় পছন্দের। আচ্ছা, সেই দিন ডিনারে আমরা যা যা ওখানে অর্ডার করেছিলাম, সেগুলো সমস্ত কিছু নাম শুদ্ধ, দাম শুদ্ধ ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তোমাদের সুবিধার জন্য। কারণটা হচ্ছে, এর আগের বার তোমাদের মধ্যেই কেউ একজন আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিয়েছিলে যে দামগুলো মেনশন করলে ভালো হয়, তাই জন্য আমার মনে হলো এবার ডেসক্রিপশনে অ্যাড করে দেওয়াটা উচিত। আচ্ছা, ওইখানে দূরে ওই অ্যাকোয়ারিয়ামে মাছটা আমি ফোকাস করতে পারছি কিনা জানি না, মাছটাকে আমার খুব পছন্দ হয়েছে। ও দূরে মাছটা, ওরা দুজন দুজনের মতো রয়েছে।
আমরা এখানে খাচ্ছি। হ্যাঁ, গোল্ডফিশ। গোল্ডফিশ। ওরা কি কাপল? হ্যাঁ, বড় সুন্দর। ওই যে আমাদের মতো হয়েছে। আচ্ছা, ওখানে একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে, ওগুলো না ওদের ছোট ছোট করে রুম করা রয়েছে, পার্টিশন। আমরা ওখানে ছিলাম। আমাদের যখন অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছিল আমরা ওখানে এসেছিলাম। বেশি জন আসলে ওখানে হয়, কম জন আসলে এখানেই হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল আমি এই পোর্শনটা মাইক অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, বাবাদের স্টার্টার ছিল ফিশ অ্যান্ড চিপস আর আমাদের স্টার্টার ছিল হচ্ছে মালাই কাবাব, মানে চিকেন মালাই কাবাব। এইটা ওদের যা সুন্দর বানায় দাদা বৌদিতে, এটা একটা মানে তোমাদের আমি সাজেস্ট করলাম, এইটা যদি তোমরা যাও দাদা বৌদি ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানিতে, তাহলে এই চিকেন মালাই কাবাবটা অবশ্যই একবার ট্রাই করবে। এটা সুন্দর একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভার এবং ফুল অফ মালাই, মানে কোকোনাট মালাই বেসিক্যালি, ডেয়ারি নয়। আর আমি নিয়েছিলাম হচ্ছে পাহাড়ি চিকেন আর তার সাথে কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওটার মধ্যে চেরি, তারপর আনারস সমস্ত কিছু দেওয়া ছিল। আর এরকম একটা মিষ্টি আনারস ওরা কোত্থেকে পেলে আমি বলতে পারবো না, মানে সিরিয়াসলি এত মিষ্টি আনারস আমি কোনো জায়গায় খাইনি। আর প্রতিম নিয়েছিল চিকেন বিরিয়ানি, তার সাথে কমপ্লিমেন্টারি স্যালাড ডিশটা ছিল যার মধ্যে ছিল ধনেপাতার চাটনি, ওটা ওদের স্পেশালিটি। আর আমার এই কাশ্মীরি পোলাওতে পনির ছিল, সমস্ত ভেজিস ছিল, মানে টু গুড। আরেকটা ইনফো দিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও যারা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কম্বিনেশন পছন্দ করবে তারা কিন্তু কাশ্মীরি পোলাও উইথ পাহাড়ি চিকেন নিতে পারো, কারণ কাশ্মীরি পোলাওটা ভালোই মিষ্টি লাগে খেতে। ফোনে মাত্র 5% চার্জ। উই আর ডান উইথ আওয়ার ডিনার, মানে আমি আর প্রতিম, বাকিদের এখনো হয়নি। আর ফোনে এরকম ভেঙে ভেঙে আসছে ভিডিও, তার কারণ আমার ফোনের চার্জ 5% আছে। আমাদের ডিনার ডান, এখন যাবো বাড়ি 5% চার্জ নিয়ে। এই জন্য এখন আর বিশেষ কথা বলছি না, এখন বাড়ি যাব। আর এই যে এখানে পান নিয়ে এসছে, দেখো অবস্থা তোমরা, তার আবার ডেডিকেটেড কৌটো। হোমমেড পান রেস্টুরেন্টে এসে এরাই পারে এরকম করতে, মানে লোকে তোমাদের তাড়িয়ে দেবে এবার। হ্যাঁ, মা বলছে জমিদার গিন্নিরা আগে খেয়ে পান খেত, তাই নাকি মা পান খাচ্ছে। মায়েদের রাজশাহী জেলা, মারা নাকি জমিদারের বংশধর। রাত্রির 11টা বাজে, বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, বাড়ি যেতে হবে। পৌঁছে গেছি বাড়িতে। আমরা আগে ঢুকেছিলাম, এই 5 মিনিট হলো আমরা ঢুকেছি, আর প্রতিম জাস্ট 2 মিনিট হলো ঢুকেছে। প্রতিমার মা, আমি, আমার শাশুড়ি মা আর আমার পিতৃদেব এক গাড়িতে এলাম, আর প্রতিম আর প্রতিমের শাশুড়ি মা আরেক গাড়িতে এলো, দুটো গাড়ি করতে হয়েছে। তো আজকের ব্লগটা এই অবধি রাখবো আশা করছি, আর কিছু দেখানোর নেই আই গেস। যদি কিছু দেখানোর থাকে অ্যাড করে দেবো, আপাতত এইটুকুনি। এই ছিল আমার আজকে আউটফিট অফ দ্য ডে, আর ওই হচ্ছে প্রতিমের আউটফিট অফ দ্য ডে। তো আজকের দিনটা বেশ ভালো গেছে, মন থেকে হ্যাপি, গ্রেটফুল ফর এভরিথিং, ভগবানের কাছে সব কিছুর জন্য গ্রেটফুল। তো আশা করি আগামী বছরগুলো আমার ভালো যাবে। তোমরা আশীর্বাদ করো, বড়রা ছোটরা অনেক ভালোবাসা দিও। অ্যাট লাস্ট হ্যাপি বার্থডে টু মি। চলো টাটা, গুড নাইট, স্লিপ টাইট। আর আমাদের ব্লগগুলো যদি দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল which is it's perfect. আমার জন্মদিনে এইটুকু গিফট আশা করতেই পারি। চলো, একটা সাবস্ক্রাইব is very important for us, একদম, for our motivation. চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।